Go through a little tough love maybe, but they all understand it. পাকিস্তানের হাতে ফের মরণাস্ত্র তুলে দিচ্ছে আমেরিকা। ওয়াশিংটন আর ইসলামাবাদ এখন যেন মানিক চোর। আর এমন কাণ্ড দেখে অনেকেই হতবাক। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রেথিয়ন টেকনোলজিস পাকিস্তানের কাছে মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল বিক্রির অনুমোদন পেয়েছে। সামরিক সরঞ্জামের যুক্তরাষ্ট্রের নতুন ক্রেতা দেশগুলোর তালিকায় স্থান পেল এবার পাকিস্তান। ডিপার্টমেন্ট অফ ওয়ার সম্প্রতি এক ঘোষণায় এই তালিকায় যুক্ত করে। রেথিয়নের সঙ্গে চুক্তির নতুন ধাপ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। 30 সেপ্টেম্বর প্রকাশিত প্রেস রিলিজে বলা হয়, $40.6 মিলিয়ন এই পরিবর্তিত চুক্তির ফলে প্রকল্পের মোট ব্যয় এখন $2.5 বিলিয়ন পৌঁছেছে। নতুন চুক্তির আওতায় শুধু পাকিস্তানে নয়, যুক্তরাজ্য, পোল্যান্ড, জার্মানি, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, রোমানিয়া ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত সহ মোট 30টিরও বেশি দেশ এই মিসাইল পাবে। রেথিয়ন টেকনোলজিস মিসাইলগুলো তৈরি করবে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুকসনে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্প শেষ হবে 2023 সালের মে মাসে। উন্নত C8 ও D3 মডেলের এই মিসাইলগুলো মূলত ব্যবহৃত হয় F-16 ফ্যালকন যুদ্ধ বিমানে। আর এমন বিমানই রয়েছে পাকিস্তান বিমান বাহিনীর বহরে। এর আগেও এমন মিসাইল ব্যবহার করেছে পাকিস্তান। 2019 সালের ফেব্রুয়ারিতে অপারেশন সুইফট রিটার্টের সময় এই অস্ত্র দিয়েই দুটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছিল ইসলামাবাদ। মূলত 2007 সালেই তারা এই মিসাইলের বড় অর্ডার দেয়। সেই সময় কেনা হয়েছিল প্রায় 700টি এয়ার টু এয়ার মিসাইল। এই বিক্রি এমন সময়ে হচ্ছে যখন দীর্ঘদিনের টানাপোড়েনের পর ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্কে ফের উষ্ণতা ফিরে এসেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র আবারও পাকিস্তানের ভূরাজনৈতিক অবস্থানের গুরুত্ব বুঝতে শুরু করেছে। আফগানিস্তানের স্থিতিশীলতা, মধ্য এশিয়ার প্রভাব বিস্তার আর চীনের ক্রমবর্ধমান শক্তি মোকাবিলায় ইসলামাবাদকে কৌশলগত অংশীদার হিসেবে ব্যবহার করতে চাইছে ওয়াশিংটন। অর্থনীতিতেও মিলছে নতুন সেতুবন্ধন। পাকিস্তান সম্প্রতি মার্কিন বিনিয়োগকারীদের জন্য খনিজ ও জ্বালানি খাত খুলে দিয়েছে। শুধু তাই নয়, ইসলামাবাদ এখন ডিজিটাল মুদ্রা বা ব্লকচেইন প্রযুক্তিতেও আগ্রহ দেখাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন শুল্ক ও বাণিজ্য চুক্তিতে কিছুটা ছাড় পেয়েছে পাকিস্তান। এতে দেশের অর্থনীতিতে তৈরি হয়েছে নতুন আশার সঞ্চার। ইসলামাবাদ বলছে, এই প্রতিরক্ষা সহযোগিতা শুধু নিরাপত্তাই নয়, পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্য রক্ষায়ও বড় ভূমিকা রাখবে। ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কূটনৈতিক সূত্র জানাচ্ছে, দিল্লি ঘটনাটিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। এই অস্ত্র চুক্তি শুধু সামরিক সহযোগিতা নয়, এটি মার্কিন পাকিস্তান সম্পর্কের 1 দশক দীর্ঘ শীতলতার পর পুনর্জাগরণের প্রতীক। কূটনীতিকরা মনে করছেন, ওয়াশিংটনের মাধ্যমে ইসলামাবাদকে আবার বিশ্ব রাজনীতির মূল মঞ্চে ফিরিয়ে আনার ইঙ্গিত দেওয়া হচ্ছে।